এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। রমজান মাসে ইফতারিতে যদি এই ডিশটা না থাকে তাহলে কিন্তু ইফতার অসম্পূর্ণ। প্রত্যেকটা মুসলিম ফ্যামিলিতেই কিন্তু ইফতারে এই চানা মশালা থাকবে। তো চলো দেরি না করে আজকে বানিয়ে ফেলি চানা মশালা। তো প্রথমে কিন্তু ঘন্টা দুয়েক মতো এইটা ছোলাটাকে ভিজিয়ে রাখতে হবে, বা তোমরা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। তারপরে কিন্তু আমি এখানে প্রেসার কুকারে দিয়ে হালকা নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার মশলা তৈরি করে নেব। আমি প্রথমে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপরে টমেটো কুচি, ধনিয়া পাতা, যে এই সমস্ত যা আছে সব কিছুই দিয়ে দিয়েছি আমি। এবার কিন্তু পেঁয়াজটা বেশি করে দিতে হবে চানা মশলায়, কারণ যত পেঁয়াজ দেবে তত কিন্তু চানা মশলায় বেশি টেস্ট আসবে। তো এখানে কিন্তু আমি মোটা দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। মশলাটা আমি কিন্তু এখানে সুন্দর করে কষিয়ে নেব প্রথমে। তো এখানে কিন্তু আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আমি এখানে আগেই নুন দিয়ে নিয়েছি তো আমি কিন্তু নুনটা কিন্তু ভালো করে ব্যালেন্স করে দেব। তো এখানে একটু নুন দেব, তারপরে দিয়ে দেবো একটু গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। বেশি কিন্তু আমি মশলা অ্যাড করিনি, একদম নর্মাল যেরকম বাড়িতে খাই রোজ সেরকমই কিন্তু আমি বানানো দেখাচ্ছি। আর কিন্তু দিয়েছি এখানে আদা আর জিরের একটা পেস্ট বানিয়ে। তোমরা কিন্তু গোটাও দিতে পারো, আমি কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি, এতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। তারপর সুন্দর করে দেখতে পাচ্ছ আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এভাবে যখন তেল ছেড়ে দেবে তখন ওই যে সেদ্ধ করে রাখা যে চানাটা ছিল এটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেব। এই মুহূর্তে কিন্তু দেবে তোমরা যখন দেখবে মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো এবার কিন্তু আসল একদম মেন যেটা, তোমরা কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু এবার চানা মশলাটাকে রেডি করে ফেলবে। যত বেশি নাড়বে তত কিন্তু সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে। আর আমি কিন্তু একদম এখানে ড্রাই করব না, একটু রসা টাইপেরই করব। তো অলমোস্ট কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার দেখতে পাচ্ছ চানা মশলার গা থেকেও একটা তেল কিন্তু ছেড়ে আসছে। তো তোমরা কিন্তু এখানে নামিয়ে নিতে পারো সহজেই। তো আমি এখানে নামিয়ে নিয়ে সার্ভ করে ফেলবো আজকের খুব মশালা একটা চানা মশালা। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, একটা খুব মুখরোচক একটা খাবার। তোমরা বাড়িতে চাইলে ইজিলি বানিয়ে ফেলতে পারো খুব কম উপকরণে, খুব অনেক বেশি স্বাদে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করতে থাকো। আজকে এখানে শেষ করলাম। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।